আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুটন্ত জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো ডিমের একঘেয়ে রেসিপিকে যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তো বাই দ্য ওয়ে আমি মুনমুন, আপনারা দেখছেন মুনমুন কিচেন চ্যানেল। তো মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখো এখানে নিয়ে নিয়েছে 4টে মতো ডিম। তো এই ডিমগুলো কিন্তু তোমরা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এখানে দেখো একটা পাত্র নিয়েছি, আর তার মধ্যে দেখো ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। 4টে ডিমে কিন্তু খুব সাবধানে আমি ফাটিয়ে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটা কোনো অংশে স্কিপ করো না। তো দেখো এখানে কিন্তু 4টে ডিমই আমি ফাটিয়ে নিয়েছি। আর ডিমটা ফাটানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে লবণটা দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে নুনটা কিন্তু তলায় ধাঁধা পেকে না থাকে। তার জন্য কিন্তু অবশ্যই কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটাতে হবে। তো দেখো ডিমটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখো একটা পাত্র নিয়েছি, ছোট বাটি। তো তার মধ্যে কিন্তু আমি ফেটানো ডিমটা পুরোটাই ঢেলে দিলাম। তো এটাকে কিন্তু আমি এবার একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো দেখো এখানে গ্যাসের ওপর আগে থেকেই আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু অলরেডি আমার ফুটতে শুরু করেই দিয়েছে। আবার এখানে ওই ফুটন্ত জলের মধ্যে দেখো ফাটানো ডিমটা আমি কিন্তু সম্পূর্ণটাই খুব সাবধানে ঢেলে দিলাম। আর দেখো ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা ফুলের মতো ফুটতে শুরু করে দিয়েছে। আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবে। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, হাই ফ্লেমে দিয়ে কিন্তু 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো দেখে মনে হচ্ছে না যে একদম ফুলের মতো। তো দেখো এইভাবে কিন্তু 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আর 5 মিনিট যতক্ষণ ফুটবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবে। আর এই সময় কিন্তু খুন্তির নাড়া একদম দেবে না। আর এবারে 5 মিনিট পর আমি গ্যাসটা দেখো অফ করে দিয়েছি। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমার ডিমটা সেদ্ধও হয়ে গিয়েছে। এবারে একটা ছান্তার সাহায্যে কিন্তু দেখো ডিমের জলটা যেটা আছে, এক্সট্রা জলটা, ওটা কিন্তু আমি ঝারিয়ে নিচ্ছি। তো জলটা সম্পূর্ণটাই ঝারিয়ে নিতে হবে, এতে কিন্তু জল থাকলে একদম ভালো লাগবে না। তো দেখো জলটা আমার এখানে ঝারানো হয়ে গিয়েছে। এবারে একটা ছাঁকনির মধ্যে দেখো ডিমটা আমি জল ছাঁকতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা জল। তো দেখো একটা গ্লাসের সাহায্যে ঠান্ডা জল নিয়ে এসে সম্পূর্ণ ঠান্ডা জলটা দিয়ে দিলাম, যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে, এই জলটা যাতে ঝরে যায় তার জন্য এটাকে ছাঁকনির মধ্যেই রেখে দিলাম একটা সাইডে। তো দেখো এখানে কিন্তু গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সম্পূর্ণ রেসিপিটা তোমরা সর্ষের তেলে করো, কারণ সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে। তো তেলটা দেখো গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর অবশ্যই যখন পেঁয়াজটা ভাজবে তখন যেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকে, সেটার দিকে কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই পর্যায়ে দেখো পেঁয়াজটা যখন খানিকটা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কারণ তোমরা সবাই জানো যে লবণ দিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, আর ভাজাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর লবণটা দেওয়ার পর দেখো আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে আর একটু কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দেখো কুচো করে রাখা একটা আলু আমি কিন্তু আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, একদম ছোট ছোট করে কেটেছি আলুটা। তো তোমরা চাইলে এখানে একটু বড়ও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো আলুটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। আলুটা যত ভালো ভাজা হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো ফুটন্ত জলের মধ্যে ডিম দিয়ে একটা অভিনব দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই পর্যায়ে দেখো আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখানে দেখো 4টে কি 5টে মতো রসুন কোয়া আমি থেতো করে দিয়ে দিলাম। আর এখানে দেখো দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আদা আর রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। সেই কাঁচা গন্ধটা থাকলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। তার জন্য আদা আর রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে দেখবে রসুনটা আদাটা ভাজা হয়ে গেলে ওর কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো এই পর্যায়ে কিন্তু
আমার রসুনটা আর আদা আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবং আলুটাও তেলের সঙ্গে ভাজা হতে হতে কিন্তু 25% এখানেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি দেখো কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। বাড়িতে থাকা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। এখানে কোনো এক্সট্রা কিন্তু আলাদা মশলা নেই, বাড়িতে থাকা উপকরণ এবং মশলা দিয়েই আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যায় দেখো আলুটা সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে আমার। এবারে এর মধ্যে দেখো যে ডিমটা আমি জল ঝরতে রেখেছিলাম সেই ডিমটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো খুন্তির সাহায্যে কিন্তু ডিমটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ ডিমটা কিন্তু ধাঁধা পাকিয়ে রয়েছে। এই পর্যায়ে কিন্তু খুন্তির সাহায্যে দেখো ডিমটা ভালো করে গুঁড়ো করে নিয়ে মশলার সঙ্গে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। আর একটা কথা, এখানে একটা ট্রিক্স রয়েছে, অবশ্যই যখন কষাবে একদম কিন্তু জল দেওয়া যাবে না। জল দিলে কিন্তু রেসিপির স্বাদটা একদম ভালো হবে না। জল না দিয়ে কিন্তু মশলার মধ্যে সম্পূর্ণ ডিম আর আলুটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে। আর যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু জল অ্যাড করা যাবে না। এইভাবেই কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষতে কষতে দেখবে একটা পর্যায়ে দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে, তোমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে। তো এই পর্যায়ে দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে কিন্তু আমি অ্যাড করে দেবো এখানে 2 বাটি মতো জল। তো এটাই কিন্তু বেশি গ্রেভি থাকলে ভালো লাগবে না, এটা একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তাই এখানে দেখো 2 বাটি মতো জল দিয়েছি। আর খুন্তির সাহায্যে দেখো এই পর্যায়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী জলটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর আমার মতে মনে হয় এখানে কিন্তু জলটা একটু কম দিলেই রেসিপির স্বাদটা ভালো লাগবে। আর দেখো এখানে কিন্তু আমি কিছু মশলা এখানে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা আমি বাড়িতে বানিয়েছি, এখানে কোনো শাহি গরম মশলা আমি ইউজ করিনি। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। গরম মশলা চিনিটাকে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর 5 থেকে 10 মিনিট মতো এটা কুক করে নেব। তো অবশ্যই সঙ্গে থাকো, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই পর্যায়ে দেখো খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। আর ফুটতে শুরুই করে দিয়েছে, আর ফুটে গেলে কিন্তু এতটা জলও থাকবে না, অনেকটা জল কমেও যাবে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে যাবে। তো দেখো রেসিপিটা আমার একদম রেডি। গ্যাসের ফ্লেম আমি টোটাল বন্ধ করে দিয়েছি। আর দেখো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা। আর গ্রেভিটাও দেখো যতটা পরিমাণ পাতলা ছিল তার থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। এবারে দেখো গরম গরম একটা বাটির মধ্যে সার্ভ করছি। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর নোটিফিকেশানটা অন করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো একবার হলো এই ফুটন্ত জলে ডিম দিয়েই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের বাড়ির সবার খুবই ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।